এখন পর্যন্ত যা ছিল কেবল একটি তত্ত্ব তা এবার বাস্তবে পরিণত হলো। তেল আবিব প্রকাশ করেছে বৃহত্তর ইসরায়েল নামের একটি নতুন মানচিত্র। কিন্তু এই মানচিত্রে কি রয়েছে যা এমন গর্জন সৃষ্টি করেছে? ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবানন এই 4টি আরব দেশের ভূখণ্ডকে বৃহত্তর ইসরায়েলের অংশ হিসেবে দাবি করেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সবকিছু কি উপেক্ষা করেই চলছে ইসরায়েল? প্রশ্ন উঠতে শুরু করেছে, এটা কি শুধুই একটি ইসরায়েলি স্বপ্ন নাকি নতুন কোনো ইতিহাসের সূচনা? আরব বিশ্বে তীব্র প্রতিবাদ। ফিলিস্তিন, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সকলেই এই মানচিত্রের নিন্দা করেছে। ইসরায়েল সরকার একটি মানচিত্র প্রকাশ করেছে যেখানে দাবি করা হয়েছে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া এবং লেবাননের বিশাল অংশই ইসরায়েলের অন্তর্ভুক্ত। মানচিত্রটির পেছনে থাকা বক্তব্য অনুযায়ী 3000 বছর আগে ইসরায়েল রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাচীন বাইবেলের সীমানা অনুসারে এই অঞ্চলগুলোই ছিল ইসরায়েলের। কিন্তু এই মানচিত্রের প্রকাশের পরপরই শঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলের দাবির বিরুদ্ধে গর্জে উঠেছে ফিলিস্তিন। অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইন বলেছেন, এটি সমস্ত আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। তাদের মতে ইসরায়েলের এই পদক্ষেপ মূলত অবৈধ বসতি স্থাপন এবং আল আকসা মসজিদের প্রতি অবমাননার অংশ। জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই 3টি দেশও প্রকাশ্যে ইসরায়েলের মানচিত্রকে উস্কানিমূলক ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ ধরনের চরম দাবি ইসরায়েলের দখলদারিত্ব প্রতিষ্ঠার প্রয়াস, যা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন। সংযুক্ত আরব আমিরাতও ইসরায়েলের এই মানচিত্রকে দখলদারিত্বের সম্প্রসারণ প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তাদের মতে এটি ফিলিস্তিনের আইনি মর্যাদাকে পরিবর্তন করার একটি উস্কানিমূলক পদক্ষেপ। অনেক বিশেষজ্ঞের মতে ইসরায়েল হয়তো এর মাধ্যমে শুধু ভূখণ্ডের দাবি জানায়নি, বরং নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মঞ্চে এক গভীর খেলা শুরু করেছে। 2024 সালে ইসরায়েলের অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ঘোষণা করেন 2025 সাল হবে জুডিয়া ও সামেরিয়ায় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বছর। এই মানচিত্র প্রকাশের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর আগে কানাডাকে যুক্ত করে আমেরিকার নতুন মানচিত্র প্রকাশ করে ট্রাম্প। তবে কি ট্রাম্পই নেতানিয়াহুকে কান পড়া দিয়েছেন?